আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বসে বসছি মাছ কাটতে। তো উমরের বাবা একটু বাজারে গেছিল, এমনি গেছিল, পরে নিয়ে যায় নাই তোমারে। তো এমনি বাজার করতে যায় না, এমনি গেছিল। তো আসার সময় মাছ কিনে নিয়ে এসে, তো অনেকদিন ধরে এই মাছটা খাইতে দিতেছে, সেই রোজার আগে থেকে দুইবার নাকি কিনে আনতে যাইও ফিরত আইছে, কিনতে পারে নাই। তো শেষমেশ আজকে আর কি নিয়ে আইছে। তো দেখলে নেই আর দেখাই কি মাছ আনছে। কি মাছ এটা? ইলিশ মাছ, জাতীয় মাছ, ইলিশ মাছ। জাতীয় মাছ। তো এই যে দুইটা ইলিশ মাছ নিয়ে আইছে। কতটুকু গো? দুটো 1 কেজির উপরে। দুইটা 1 কেজি। 1 কেজির উপরে মাছ নিয়ে আইছে। তুমি লেজ ধরতেছ? এদিকে ওদিকে যাও, মুখ দেখো। হ্যাঁ, মুখ ত্বক। হ্যাঁ, ত্বক সুন্দর আছে। বরিশ হইলে কাটতে লাও, দর দেখাও। যাই হোক, মাছ তো নিয়ে আইছে। এখন মাছ দুইটা অনেক সুন্দর আছে, দুইটা 1 কেজির একটু বেশি। এর তো বড় ইলিশ নাই মানে বাজারে, একটা হলো 1/2 কেজি কইরা, এর তো বড় নাই। কেজি কইরা তো মাছ কাইটা নেই, কাইটা নেই। তুমি খাইবে? বাদ দিয়ে খাই না বড়, কয় কি রে? আমি তো জানি না বাদ দিয়ে খাওয়া লাগে। থাইকো বিলাই, থাইকো বিলাই থাইকো। কাইটা দিবি মনে থাকলে। হ্যাঁ, তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো না গো। না না, দোকানে মনে হয়। দেখো কত ইলিশ মাছ তো নরম মাছ, আইসটা উঠাইবার গেলে ই হয়ে যায়। সবচেয়ে সহজ মাছ কাটতে ইলিশ মাছ, এর মতো সহজ নাই। তো এই যে মাছের আঁশ ফালে নিলাম। আর এত দামের মাছ, দুইটা মাছ তো আর একদিনে খাওয়া যাবো না, কারণ এই মাছের অনেক দাম বেশি। তো এই কারণে কইছি যে আজকে একটা খামো, তো আজকে একটাই কাটবো। আর একটা যেটা, এটা হচ্ছে একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আবার যেদিন খামো ওই দিনকে কাটবো। আজকে আর আঁশ টাশ কিছু ফালাবো না, এটা কাইটা নেই। একবার টাটকা রক্ত বলবে। মাছ কাটা শেষ, দিয়ে দিলাম। ইলিশ মাছ ধুলে পারে একবার সাদা ফক ফোকা যায়।
কি দিয়ে যে রান্ধবো, কি দিয়ে রান্ধতে ভালো হইব গো? দেহ চিন্তা ভাবনা করে শস্য দিয়ে রান্ধ। সর্ষে দিয়ে? হ্যাঁ, ইলিশ মাছ তো সর্ষে দিয়ে মজা। তারপরে আছে তরকারি দিয়ে মজা লাগে, কিন্তু সর্ষে দিয়ে কমন আর কি। আচ্ছা দেখি কি দিয়ে রান্ধলে ভালো হয়। মাছ কাটলাম আগে, তারপরে এটা পরে বুঝবো। তো মাছ তো কাটা শেষ, মাছ কাইটা ধুয়ে খাইসে বসছি। তো আজকে কি দিয়ে রান্না করবো, সবজি নিছি বেগুন আর আলু। কইছি মাছ আজকে বেগুন আর আলু দিয়ে। সবসময় এর আগেও একবার আনছিল, তখন আনতেছি সর্ষে দিয়ে খাইছিলাম। তারপরে আজকেও সর্ষে দিয়ে খাইতে চাইছিলাম, কিন্তু সর্ষে নাই। এমনিতেই তো সরিষা আমাদের চাষ করা হয় না, তো সর্ষে আনছিল, তো কিন্তু ওই সরিষা শেষ হয়ে গেছে। পরে আর এখন আজকে আর সরিষা নাই, এই জন্য সরিষা কই। পরে কইছি বেগুন আছে, বেগুনগুলো সুন্দর, তো এই কারণে কইছি বেগুন দিয়া ইলিশ মাছ রান্না করলে মজা লাগে। তাই কইছি যে বেগুন দিয়া আর হইতেছে আলু দিয়ে সবজি কাটে নি। কেমনে কাটবো, লম্বা করে দিই না করে দিই? রোজার মাসে রান্না প্রত্যেকদিন বিকেল বেলাই রান্না করি। এখন বাজে 4টা। আনা সেদিকে আসো, পানি হাতায় না। এই সারাটাই খালি পানি হাতায়, খালি পানি হাতায়। ই করে ঠান্ডা লাগে থাকে, নাক মুখ দিয়ে ঠান্ডা পড়ে, তারপরেও খালি পানি হাতাই। কথাগুলো শুনেই না। আনাস তো এই যে সবজি কাটা শেষ, সবজি কাইটা ধুয়ে নেওয়া হয়েছে। আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে, যে আলু বেগুন দিয়া। এই জায়গায় আছে ভাজি করা, কাইটা নেওয়া হয়েছে সিম আলু, আর হতেছে ফুলকপি ভাজি করব। তারপরে বুট রান্না করব, আলুর চপ বানাইবো, বেগুনি বানাইবো। ওইদিকে মা রান্না করার জন্য প্রথমে তরকারি রান্না করব। তো কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছে। তো হলুদ গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিল। তাহলে মশলাটা কষে নিব, আর কিছু দিব না। এই জায়গায় মশলা কষে আর সবজি দিয়ে দিব। তো এই যে মশলা কষায় নিছে, এখন হইতেছে মাছগুলো দিতেছে। মাছগুলো একটু কষে নিব। তো ইলিশ মাছ তো নরম মাছ, তো এই যে কষাই নিল, কষিয়ে নিয়ে এখন হলো উঠিয়ে নিব। উঠিয়ে রাইখা তারপরে সবজি কষাই নিব। তো উলট পালট করে দুই পাশে ভালো করে কষিয়ে নিছে, এখন নামে রাখতেছে। গ্রান আছে, মা করেছে মাছের গ্রান আছে। তো এই যে মাছগুলো তো নামে নিচ্ছে, এখন এই যে সবজিগুলো দিতেছে, আলু আর বেগুন। সবজি ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছ পটল দিয়েও মজা লাগে খেতে। তো সবজি কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিল।
তো পানি দেওয়ার পরে যে মাছগুলোও দিয়ে দিল। কোকিল ডাক্তার যখন ক্যামেরা ধরি তখন আর ডাকে না, ক্যামেরা অফ করলে তখন ডাকে। এই যে ডাকে, ডাক্তার এদুরা তো আমার আমার নুপুর দিল না, আমি বানাই দিছিলাম। তরকারি হয়ে গেছে, নামে একটু। কোন থেকে আইছো তুমি? কোন গেছিলে? কনে গেছিলা তাই কও আগে। নামাজে গেছিলে? কেরা কেরা গেছে নামাজে? উমর যায় নাই? গেছে? তাই আইসা পড়ছো কে তুমি? কিছুই করুম না, কয় আসছি কি করবা? কি করমু? মারি তোমার এখন। মাছের তরকারি রান্না শেষ করে এদিকে বুট রান্না করতেছে চুলা। তো ওইদিকে তো মা রান্না করতেছে, এদিকে আনাস মসজিদে গেছিল ও বাবার সাথে, তারপরে উমরের সাথে আইসা পড়ছে আবার একাই। এখন করতেছে আবারও যাইবো। আমি কাছে এখন যাইতে হইব না, তারপরে ই করতেছি, জিদ করতেছে তুমি আমার দিয়া হো, তুমি দিয়া হো। ডরাইছে তার দেখে। আগে হুন্ডাই বেশি উঠ পারতেছে, এখন আবার বেশি উঠ পারছে না, এখন হলো কম উঠে মোটর সাইকেলে। ছোট যখন প্রথম প্রথম ছোট আসল, যখন ছোট এখন তো ছোট হয়, মানে আরেকটু ছোট থাকতে ই করছে, মানে বেশি উঠার জন্য কান্নাকাটি বেশি করছে, কিন্তু এখন আবার এতটা কান্নাকাটি করে না। ওরে বাবা, গলায় দিব ওটা সাইডা গেছে গা, তো এখন তো নাই। ওই জন একটা গোটা হয়েছিল, গোটা হয়েছিল, তাই ওটার কথা কইতেছে সাইডা গেছে। এবার এই মসজিদে দিয়ে আইছে, মসজিদে যাবো, হুন্ডা নিয়ে যা। হ্যাঁ যাও, আইটাই যাও, মামারে দাও। আর একটু দোকান ইয়ে দিয়ে আয়, মসজিদে দিয়ে আয়। মামার নাকে যাও, মামার নাকে যাও। মামা আমি যাবো না, মামার নাকে যাও, আমার কাজ আছে, কাজ আছে আমার। হ্যাঁ এখন তো কিনে না, এখন তো ইফতারের টাইম, বুঝছো না নাস? এখন হয়েছে ইফতারের টাইম। এখন কি টাইম? ইফতার টাইম। কি টাইম? হ্যাঁ এখন ইফতারি করবা। হ্যাঁ ঠিক আছে, যাইবা এখনে মসজিদে কি কি ইফতারি করতে না? হ্যাঁ অমর না ভাই, ভাই মনে হয় মসজিদে। আনাস রে আইমান মসজিদে দিয়ে আইছে, মসজিদে দিয়ে আইসা মোবাইলটা আইনা আবার আমার কাছে দিয়ে গেছে আইমান। মানে আইমান আইনা মোবাইল দিয়ে রাইখে মনে হয় 2 মিনিট হয় নাই, তার একটু পরে আয় পড়ছে। ওই যে ললিপপ হাতে নিয়ে আইবে, বয়ে বয়ে ললিপপ খা। তাহলে মসজিদে তুই গেলি কে আইলি কে ক? মসজিদে গেছো কে তুমি? পড়বার গেছিলে? তাহলে পড়াবার দেয় পড়ছো কে? কও পড়তে নেয় নাই? কেরা নেয় নাই? উমর উমর পড়তে নেয় নাই, খেতে দিছে তোমারে? ও আনাজ গেছাল পড়তে, উমর পড়তে নেয় নাই, খেতে দিছে। তুমি যে যাই বেশি দুষ্টামি করো, ভালো মানুষ তো বেশি, এই কারণে খেতে দিছে তোমারে, তাই না?
উমর পাজি তুমি ভালো তো তোমার খেতে দিছে কে হ্যাঁ দিছে কে নিকে দিছে উমর পাজি দেখে ওরে পরবার নেই অনমক্তব পরবানছে উমর তাই ওরে খেতে দিছে সকালবেলা সন্ধ্যায় উমর নাকি খেলছিলে উমর কাউকে ভাই লাগে না তোমার উমর ভাইকে রাতালে দাদা দাদা তোমার থাকতে দেয় নাই মসজিদে কি দেখবা ড্রাগন দেখবা এখন ড্রাগন দেখে না সন্ধ্যা হয়ে গেছে না এখন আমরা একটু পর ইফতারি করুম এই যে চলো চলো আমরা ইফতারি করি গে চলো আমরা শরবত বানাই গে বেলের শরবত তারপর ফল কাটি গে বেলের শরবত বানাই গে খেজুর ভিজাই গে তোমার নানান নিগে চিরা ভিজাই গে চিরা ধুয়ে রেখে দিই গে ঠিক আছে চলো তো এইদিকে মার রান্না বান্না শেষ বলতে ওই যে আলুর চপ আর বেগুনি বাকি রয়েছে আলুর চপ আর বেগুনি রান্না শেষ হইলেই ভাজা শেষ হলে আর কি রান্না শেষ তো আমি যাই গে এখন শরবত বানাই গে যে শরবত বানিয়ে রেখে দিই গে কয়টা বাজে 5:20 বাজে 6টা হইতেছে তো এই যে এদিকে আমাদের রান্না বান্না সব শেষ ইফতারিও সব রেডি করে নিছি তো আজকে ইফতারির জন্য বানাইছে এই যে আলুর চপ বেগুনি এই যে ছোলা বুট এই জায়গায় ফল কেটে নিছি এই জায়গায় শসা টমেটো আর আজকে হইতেছে যে বানাইছি বেলের শরবত বানাইছি আর এই যে রান্না করছে ভাজি আর হইতেছে মাছের তরকারি এই জায়গায় যে চিরাও ভিজিয়ে নিছি আর এই যে উমরের বাবা তো প্রত্যেক দিনই মসজিদে যায় ইফতারি করতে তো আজকেও যাইতেছে অজু কইরা তারপরে যে যাইতেছে তো যাই হোক সবকিছু তো রেডি করে নেওয়া হয়েছে আমরা এখন অজু কইরা এসে ইফতারের জন্য বসে থাকবো সবকিছু সামনে নিয়ে অপেক্ষা করব সময়ে তারপর ইফতার করব তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ